এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মিথ্যাবাদী রকেট মৌলবী, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, 1990 অক্সফোর্ডের শিক্ষক, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কথাখান ঠিক কিনা? উনি হলে জামাতি বক্তা, নাম হলে তারেক মনোয়ার। বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের ব্রেন আরো বেশি টেকনিক্যাল ব্রেন। বিশ্ববিখ্যাত একজন থিঙ্কার আছেন আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে, নাম বলেন, যার জানাজা হয়েছে 4000 বার। তিনি বই লিখেছেন 4000-এর কাছাকাছি। মক্কাতে তার গায়েবানা জানাজা হয়েছে, মদিনায় হয়েছে, সৌদি আরবের কোন শহর নাই, ইউরোপের কোন শহর নাই, আমেরিকার কোন স্টেট নাই যেখানে তারা জানাজা হয় নাই। ঢাকাতে তার জানাজা হয়েছে, তার বড় ছেলে জানাজা পড়িয়েছেন। জানাজার এক মাথা ছিল টিকাটলি পার হয়ে সায়দাবাদ বাস স্ট্যান্ড, আর এক মাথা ছিল এদিকে বাংলা মোটর পার হওয়া। আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আদা ফাতলা, আমির হামজা নামে একজন। এত এটা আদা ফাতলা, এটা মেন্টাল হয়ে গেছে। এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী না কি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যে ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। আমি আপনাদেরকে আমার ব্যাপারে নতুন করে কি চিনাবো? আমি আপনাদের সন্তান, আমি যত কিছু হই আমি আপনাদের গিয়াসউদ্দিন, আপনাদেরই সন্তান। বিভিন্ন ষড়যন্ত্র আমার বিপরীতে আছে, কিন্তু আমি বিশ্বাস করি যদি আপনার দোয়া থাকে, আল্লাহ পাকের দয়া থাকে, কোনো কনস্পাইরেসি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কারণ আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। মুনাফিক এরা দুশমন। মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। দেখতে পুরো আল্লাহর ওলি, ভিতরের মধ্যে শয়তানি। ভিতরের মধ্যে কি? শয়তানি। এদের কাছে দেশ নিরাপদ না, ধর্ম নিরাপদ না। এজন্য আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো আদবের সাথে বলার চেষ্টা করব। বেয়াদবি হলে ক্ষমা করবেন। কিছু ভাষা হতে পারে একটু কঠিন, আবার কিছু ভাষা হতে পারে অনেক মার্জিন। আমি চেষ্টা করব হক কথা বললে তিতা লাগতেই পারে। হ্যাঁ, লাগতে পারে না ইনশাল্লাহ? হ্যাঁ, লাগতে পারে, তিতা লাগবেই। তবে সবার তিতা লাগবে না। কাহারও কাছে চিনি নয়, মধুর চাইতে আরো মিষ্টি লাগবে কথাগুলো, ঠিক কিনা বলেন? কারণ এটা মাসটা হলো জিলহজের মাস। কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসটার সমাপ্তি হইছে ওট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, না? এগুলোই তো কুরবানির পশু নাকি? এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই জিলহজ মাসটা কি হয়েছে? শেষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মাসের পরে আরেকটি মাস যে আসবে, এটা মুহররম মাস। এই মাসটা শুরু হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা থেকে তাজা রক্ত প্রবাহের মাধ্যমে। তো মানে একটা স্পিরিট মাস নিয়ে তো আমি ঠান্ডা কথা বলতে পারি না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যুগে যুগে যখনই কোনো অপশক্তি ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, ঠিক ওই মুহূর্তে ইসলাম প্রেমিকরা, নবীর প্রেমিকরা তাদের গলার তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। তো আমি যদি ওই সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে ধারণ করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হৃদয়ে ধারণ করি, তাহলে আমিও যদি ঘরের কোনায় বসে থেকে হবে না, আমাদেরকেও প্রয়োজনে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে এই মাসটা সামনে একটি মাস, এটা মুহররমের মাস। কি মাস? আমাদের মা বোনরা আজকে আসছে কিনা আমি জানি না,
অনেক মা বোনরা মাহফিলে আসতে পারেন, প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতে পারেন। আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করছি মহরম নিয়ে। আমাদের সামনে আশুরা আছে না নাই? রোজা আছে না নাই? হয়তো রোজা রাখবেন 9-10 তারিখ, আর না হয় 10-11 তারিখ। কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। একটা হাদিস বলবো আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেহেতু সামনে আশুরা, মহরমের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান আর শাহরুল্লাহিল মুহাররম। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে রোজা দিয়েছেন, রমজান মাসে রোজা আছে না নাই? রমজানুল মুবারকে রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরা রোজা। বলেন কিসের রোজা? তাহলে এখন প্রস্তুতি নেবেন আপনারা। এরপরে বলা হয়েছে ওয়া আফদালুস সলাতি বাদাল ফরিদাতি সলাতুল লাইল। আমাদের সমাজে আল্লাহ প্রদত্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে কি দেয় নাই? 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এজন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করেন। নামাজের কথা কেন বলছি, ইবাদতের কথা কেন বলছি? এই জন্য বলেছি, আজকে বাদরের মাঠ, আপনারা অসংখ্য মানুষ এসেছেন। অনেক মানুষ মনে মনে ভেবেছেন তাহিরি হুজুর তো অনেক ঝামেলা হয়, আবার আসে কি না, একটা দুদুল্যমান অবস্থা। আমাকে অনেকে ফোন দিয়েছেন, সবার ফোন তো আর ধরা সম্ভব না। অনেকে জানতেও চেয়েছেন আমি আসবো কি না। আমি আপনাদের মাঝে এসেছি, তবে অনুরোধ করে বলবো, এই যে মাঠ, এখানে যে সবাই এসেছেন, কেউ হয়তো আমার কথা ধারণ করবেন, কেউ হয়তো আমার কথাকে কোট করবেন, কেউ হয়তো মনে মনে ভাববেন যত ভালো কথাই বলুক, আমরা তাহির হুজুরকে পছন্দ করি না, এই জন্য আমরা ভালো কথা মানব না। এরকম লোক সমাজে আছে কি না বলেন? আরে ভাই, আপনার মনমানসিকতা এত নিচু হলো কেন? আর একটা রিক্সাওয়ালাও যদি হক কথা বলে, তার কথা মানতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? একটা রাস্তার ছেলেও যদি হক কথা বলে, সত্য কথা বলে, এই কথা মেনে নেওয়ার নামই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজের মানুষ দূরত্ব তৈরি করতে পছন্দ করে বেশি। আমরা ম্যানেজ করে কাজ করি। আমরা বড় আশাবাদী, আমরা এখনো আশাবাদী যে এই দেশ যদি শান্তির নিকেতন বানাতে হয়, দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে যদি আলোকিত করতে হয়, 100% কারবালার চেতনা লাগবে। হাত তুলে বলুন ঠিক না? ঠিক কিনা বলেন? কারবালার চেতনা যার হৃদয়ে থাকবে, সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমার ভাইয়েরা, মারহাবা বলেন। আমার জনতার এমপি, তাহলে বোঝা গেল তাহির হুজুর জনগণের হৃদয়ে আছে। আচ্ছা ঠিক আছে। সংসদের ভিতরে যারা কথা বলেন তো তারা কথা বলছেনই, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। কিছু মুখোশধারী লোকও সেখানে আছে। আমার ভাইয়েরা, আমরা কি এজিদি না হুসাইনি? এই আওয়াজগুলো বড় করে বলবেন, খুব প্রাসঙ্গিক আওয়াজ। বলেন আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনিরা কি সত্য বলতে ভয় পায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অসংখ্য আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কেন পড়েছেন? একটা মাত্র কারণে পড়েছেন, ওই ময়দানে মুনাফিকরা নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ঠিক না বেটি? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। মহরমের মাস আসতেছে। এই মহরমের মাস আমাদের প্রেমিকদের জন্য একটি চেতনার মাস। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেমন চেতনা? এই চেতনার তাৎপর্য কি?
তাৎপর্য হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সত্য চিরদিনই সত্য, আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পাকের আওলাদ, পাকে পাঞ্জাতন। আজকে তো আমাদের সমাজে অনেকে আহলে বায়তের কথাও বলে মুখে, আবার তলে তলে ডলার খায়া কালার পাল্টা। আছে কিনা বলেন? আছে না? আছে। ডলার খায়া কালার পাল্টায়। হ্যাঁ, এরা মুখে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে, আর তলে তলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ঠিক না? এই জন্য এদেরকে চিনতে হবে। আমরা হইলাম এমন ব্যক্তি, আমরা আহলে বাইত রাসূলকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম মহব্বত করি। কথা কি সঠিক? অনেকে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, অনেকে বলে আমরা নাকি আহলে বাইত বিদ্বেষী। জুতারা কইলা সাফাত বাড়ি মারণ লাগেনি? ইউটিউবে কয় আর কি, সামনে আইসা কয় না। সারা জীবন কারবালার ওয়াজ করলাম, সারা জীবনই হাসান হুসাইনের শান গাইলাম, আর এখন তারা আহলে বাইতের মহব্বতের নেম প্লেট মুখের ভিতরে লাগাইয়া শিয়াদের কাছ থেকে ডলার খাইতেছে। এমন লোক কিন্তু এলাকাতে আছে। আবার কিন্তু ফিরসাব নাম কিন্তু সুন্নিও কয়। নাম কি কয়? সুন্নি কয়। শিয়া কখনো সুন্নি হতে পারে না। কথা কি সঠিক বলতেছি? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বত। আজকে ওয়াজ শুরু করছি কারবালা দিয়া। কি দিয়া? সামনে মহরম, মহরম সম্মানিত। এটা অনেক আমাদেরকে স্পিরিট জাগিয়ে তোলে। আমার তো মনে হয় বাদুর গ্রামে যেই মানুষগুলো আসছেন, আজকে কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজে মনে এমন নামদারি মুসলমান নাই? আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আদা ফাতলা, আমির হামজা নামে একজন। এত এটা আদা ফাতলা, এটা মেন্টাল হয়ে গেছে। এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী নাকি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যে ব্যক্তি কয়, এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি? নবীর দুশমন। আরে বাবা বসুন, বসুন। আপনি পুরা ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না? আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আর দিয়েন না। ঠিক আছে, দিয়েন, যখন দিবেন দিবেন, কিন্তু আর একবার দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? ঘাট। এই ঘাটগুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট। এগুলো না জানলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না। ঠিক আছে কিনা বলেন? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করে, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা, অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোরার কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোরা মানি হলো দালালি। কথা বলেন ঠিক না বেটে? আরে বেটা, আমার তুই মন্দ ক, আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্লা গালি দে, আমার মা তুল্লা গালি দে, আমাকে গালি দে। যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর
শান মান সাত সিফত নিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহ সম্মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে?